ছক্কা হাঁকিয়েছেন দিদি, আর বোল্ড আউট হলেন বিজেপির মোদি। দর্শক, ভারতের নির্বাচন নিয়ে এখন সরগরম পুরো ভারত সহ বিশ্বের নানা প্রান্তের মানুষ। বাংলাদেশও কিন্তু সেই গরম হাওয়ার সাথে যুক্ত হয়েছে। প্রতিনিয়ত আমরা খোঁজ রাখছি ভারতের নির্বাচনের এবং সবশেষ ফলাফল বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরি। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল লোকসভা, সেটিতে কিন্তু একটি বড় ধরনের পরিবর্তনের হাওয়ার কথা বলা হয়েছিল, সেটি কিন্তু আমরা দেখিনি। সে ব্যাখ্যায় এখন করব। এক কথায় যদি বলি, ছক্কা হাঁকিয়েছেন দিদি, আর বোল্ড আউট হলেন বিজেপির মোদি। কিভাবে? পশ্চিমবঙ্গের হাওয়া বদলাতে এসেছিলেন বিজেপি নেতা মোদি আর অমিত শাহ। সেই হাওয়া তো বদলানো গেলই না, উল্টো ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে দলটি। ভারতের 18তম লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের 42টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস জয় পেয়েছে 29টি, বিজেপি 12 আসনে এবং কংগ্রেস মাত্র একটি। কিন্তু পশ্চিমবঙ্গের ম্যাজিক দেখাবে বিজেপি দাবি করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা নির্বাচনে সত্যি কিন্তু ম্যাজিক দেখিয়েছে রাজ্যটি, কিন্তু ফলটা হলো নেতিবাচক। বুথ ফেরত জরিপকে ভুল প্রমাণ করে ঝড় তুলেছে তৃণমূল কংগ্রেস। মমতার দলের দাপটে বিজেপির ঝুলিতে গেছে মাত্র 12টি আসন। কিন্তু কেন? রাজনীতির খেলায় কোন ভুল চালে পশ্চিমবঙ্গে ধাক্কা খেল বিজেপি? নির্বাচনের মৌসুম জুড়ে বারবার পশ্চিমবঙ্গ সফর করেছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডারা। ঝড় তুলেছেন প্রচারণায়, রোড শো করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী মোদী, কিন্তু তাতেও বিশেষ লাভ হয়নি। গত নির্বাচনের চেয়েও এবার কম আসন পেয়েছে বিজেপি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দলটির এমন বিপর্যয়ের নেপথ্যে রয়েছে একাধিক কারণ। প্রথমেই সেই কারণগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই। কারণ যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে, প্রথমেই যেটি কাজ করেছে মমতার জনমুখী প্রকল্প। কিভাবে? সেই কথাই জানাতে চাই। জনগণের কথা ভেবে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, সবুজ সাথী থেকে শুরু করে স্টুডেন্টস ক্রেডিট কার্ড, সমুদ্র সাথী, একের পর এক জনকল্যাণকর প্রকল্প এনেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। সম্প্রতি লক্ষ্মীর ভাণ্ডারের মাসিক ভাতা বেড়ে হয়েছে 1000 রুপি, জনজাতিদের জন্য 1200 রুপি, আর তাতেই বাজিমাত। পশ্চিমবঙ্গকে বঞ্চনার চিত্রটিও কাজ করেছে এখানে। কেন? 100 দিনের কাজ, আবাস যোজনার মতো একের পর এক প্রকল্পে টাকা আটকানোর অভিযোগ উঠেছে মোদী সরকারের বিরুদ্ধে। কি সে অভিযোগ? রাজ্য সরকার টাকার হিসেব দেয় না, তাই কেন্দ্র টাকা দিচ্ছে না। কিন্তু সেই ইস্যুকেই বিজেপির বিরুদ্ধে কাজে লাগিয়েছে তৃণমূল। দাবি করে রাজনৈতিকভাবে পরাস্ত হয়ে পশ্চিমবঙ্গকে ভাতে মারার চেষ্টা করছে মোদী অমিতরা। হাতিয়ার হয় শুভেন্দু সুকান্তদের মন্তব্য। এই বঞ্চনা মেনে নিতে পারেনি রাজ্যবাসী। ভোট বাক্সে তাই স্পষ্টতই দৃশ্যমান। আরেকটি বিষয়, দুর্নীতির বিষয়টিও কিন্তু এই রাজ্যে ব্যাপক প্রভাব বিস্তার করেছে। এই যে চাকরি চুরি, রেশন চুরির মতো স্লোগান তুলেও ভোট বৈতরণী পার করতে ব্যর্থ হয়েছে বিজেপি। দুর্নীতিকাণ্ডে উদ্ধার হওয়া টাকা ভোটারদের ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী। দুর্নীতির অভিযোগে বারবার তৃণমূলকে বিদ্ধ করেছিলেন তিনি, কিন্তু তাতেও চিড়ে ভিজল না। কার্যত মুখ থুবড়ে পড়ল তাদের সেই প্রচার। আরেকটি বিষয় হচ্ছে মমতার তৃণমূলকে একের পর এক নেতিবাচক প্রচারণার ফল। কিন্তু জানিয়ে রাখি, এ রাজ্যে কিন্তু বিজেপির মধ্যেও অন্তর্দ্বন্দ্ব ছিল এবং সেটি কিন্তু সেই আগুনে ঘি ঢেলেছে। 2021 সালে বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ বিজেপিকে ধরাশায়ী করেছিল গেরিয়া শিবিরের অন্তর্দ্বন্দ্ব। দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীদের আলাদা আলাদা গোষ্ঠী তৈরি হয়েছিল। তৃণমূল থেকে আসা বহু নেতানেত্রীকে গুরুত্ব দেওয়ায় ক্ষোভ বেড়েছিল। রাজ্য স্তর থেকে একেবারে তৃণমূল পর্যায়ে পর্যন্ত পৌঁছে গিয়েছিল এই দ্বন্দ্ব। নিষ্ক্রিয় হয়ে গিয়েছিলেন পুরনো কর্মীরা। এবছরের লোকসভা ভোটেও সেই গোষ্ঠী দ্বন্দ্বের খেসারত দিল বিজেপি। এ তো শুনলাম নিজেদের দ্বন্দ্ব। আরেকটি বিষয়, এ রাজ্যে মোদীর ভোট ব্যাংক কমিয়েছে বলে মনে করা হচ্ছে, সেটি হচ্ছে আমরা দেখেছি যে মমতাকে অশালীন আক্রমণ করেছেন বিজেপি নেতারা বারবার। সেটাই বুমেরাং হিসেবেই কাজ করেছে। 21-এর ভোটে মমতা ব্যানার্জিকে ব্যক্তিগত আক্রমণের খেসারত দিয়েছিলেন মোদী সারা। তা থেকে শিক্ষা নিয়ে কিন্তু এবার গেরুয়ার শিবিরের শীর্ষ নেতৃত্ব সে ভুল থেকে দূরে ছিলেন। কিন্তু দিলীপ ঘোষ, অভিজিৎ গঙ্গোপাধ্যায়, অসীম সরকারের মতো নেতারা লাগাতার লাগামহীন মন্তব্য করে গেছেন। কুৎসিত ভাষায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন। কখনো মমতার মৃত্যু ঘণ্টা বাজিয়েছেন, কখনো তার পরিবার পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন। এগুলো কিন্তু মোটেও ভালো চোখে দেখেনি রুচিশীল বাঙালিরা। ভোট বাক্সে যার জবাব দিয়েছেন ভোটাররা। আর আরেকটি বিষয় হচ্ছে, মেরুকরণ প্রত্যাখ্যান করেছে বাংলার মানুষ। কি সে মেরুকরণ? পশ্চিমবঙ্গের বিভিন্ন জনসভায় দাঁড়িয়ে মোদী সারা বারবার ইসলামোফোবিয়া তৈরির চেষ্টা করেছেন। আমরা এটি একদম শুরু থেকে দেখেছি। মেরুকরণের চেষ্টা চালিয়েছেন। দাবি করেছেন তৃণমূল বা কংগ্রেস জিতলে রাজ্যের হিন্দুরা
কোণঠাসা হবে, কিন্তু সে কথা কানে তোলেনি বঙ্গবাসী। তাই হিন্দু মুসলিম নির্বিশেষে বিজেপিকে প্রত্যাখ্যান করেছে ভোটাররা। আর আরেকটা বুমেরাং হয়েছে সন্দেশখালী। কি সেই ব্যাখ্যাও এখানে দিচ্ছি। গ্রামবাসীর জমি ভেরি দখল থেকে শুরু করে রাতের অন্ধকারে নারীদের তুলে নিয়ে শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল। সেই ঘটনা নিয়ে শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতীয় চর্চা হয়েছিল। তবে এ বিষয়ে বেশি শব্দ খরচ করেনি তৃণমূল কংগ্রেস। তবে দৃঢ়ভাবেই তারা দাবি করেছিল সেসব অভিযোগ উঠেছে তার সবটা সত্য নয়। অথচ প্রতিটি প্রচারে এটি নিয়ে সরব হয়েছিলেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা। কিন্তু ধীরে ধীরে এটি স্পষ্ট হয়ে ওঠে, সন্দেশখালীর বেলুন যতটা ফোলানো হচ্ছে তাতে ততটা কিন্তু হাওয়া নেই। তাই এই ইস্যুটি কার্যত বুমেরাং হয়ে উঠেছে বিজেপির জন্য। সব মিলিয়ে বলা যায়, পশ্চিমবঙ্গে মোদির ম্যাজিকে সাড়া দেয়নি বাংলার মানুষ। দিদির তৃণমূলের কাছে ধরাশায়ী বিজেপি।